সুপ্রভাত। হ্যালো বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসবি এডুকেশন ও কেরিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি আবার হাজির হয়েছি তোমাদেরকে ডেসক্রিপটিভ ইংলিশ যে পর্যায় ধাপ চলছে সিরিজের আরেকটি পর্যায় নিয়ে আলোচনা করার জন্য। ইতিমধ্যেই পরপর যে ধাপগুলো শুরু হয়েছিল, ইতিমধ্যে ডেসক্রিপটিভ ইংলিশের বিভিন্ন পর্যায়গুলির মধ্যে পরপর ধাপগুলো আমরা আলোচনা করেছি। তো বহু ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি যাতে তোমাদেরকে প্রত্যেক দিন একটা বা দুটো ভিডিও করে যাতে দ্রুত তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশটা শিখিয়ে দেওয়া যায়। তার কারণ এই লকডাউন পর্যায়ে পরবর্তী ক্ষেত্রে পিএসসি এবং এসএসসি সিজিএল তো চলছেই, পার্ট 2 অক্টোবরে হবে। আর পিএসসি ঘোষণা করে দিয়েছে যে এবছরের মধ্যে ডিসেম্বরের মধ্যেই সমস্ত পরীক্ষাগুলো ওরা নিয়ে নেবে। তাই ডেসক্রিপটিভ ইংলিশটা আমি চাইছি তাড়াতাড়ি ছাত্রছাত্রীদের মধ্যে শিখিয়ে দিতে, ছাত্রছাত্রীকে, যাতে তারা পিএসসি পার্ট 2 পরীক্ষায় উপযুক্ত ফল করতে পারে এবং সফল হতে পারে। তো এর আগের ভিডিওগুলো আমরা পরপর দিয়েছি। ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে টেন্সগুলো শিখতে হয়। আমি টেন্স দিয়ে শুরু করছি, প্রথমে ভার্ব, তারপরে টেন্স করে এইভাবে আমরা পরপর আমাদের পর্যায়গুলো সাজিয়েছি। তো আজ আমি ডেসক্রিপটিভ ইংলিশের পাস্ট টেন্সের, আমি আগের ভিডিওতে পাস্ট পারফেক্টটা দেখিয়েছি কিভাবে শিখতে হয় এবং কিভাবে সেগুলো রপ্ত করতে হয়। এ প্রসঙ্গে একটা কথা বলে নিই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি যে রুলগুলো শেখাচ্ছি বা বোঝাচ্ছি এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে রপ্ত হওয়া যাবে না। তো প্র্যাকটিস কিভাবে করতে হয়, প্র্যাকটিস সেটগুলো কোথায় পাওয়া যাবে, আমাদের ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করলে আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করব। আর বলে রাখি, যারা আমার সাবস্ক্রাইব আছো তারা তো বটেই, যারা নতুন, যারা এই চ্যানেল নতুন, তারা পরপর পেতে বা যদি উপকৃত হতে চাও বা ডেসক্রিপটিভ ইংলিশ সহ অন্যান্য বিষয়ে গাইড পেতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে ক্লিক করো। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে যদি কোনো কিছু মন্তব্য বলার থাকে। ওকে, তো আজ আমি ডেসক্রিপটিভ ইংলিশের পাস্ট টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা আমি শেখাবো। তো এবার বোর্ডের দিকে যাওয়া যাক, আমরা শিখি কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শেখা যায়। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বলে রাখি, আমাদের এই আইএসসি ক্লাস চলছে, বহু ছাত্রছাত্রী এখান থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই প্রতিষ্ঠানটা, বহু ছাত্রছাত্রী এখান থেকে জীবনে সফল হয়েছে, চাকরি পেয়েছে, বিভিন্ন জায়গায় কর্মরত। তো তারা তাদের অভিজ্ঞতাগুলি দেবে, তারা কবে ভর্তি হয়েছিল, কিভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে তারা আমার কাছ থেকে, আমার এই ইনস্টিটিউটের কাছ থেকে সমস্ত কিছু, আমাদের এই ইনস্টিটিউটের কাছ থেকে সমস্ত শিখে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন জায়গায় কর্মরত পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে। তো সেই সমস্ত তথ্য প্রমাণ দিয়ে তারা তাদের অভিজ্ঞতাগুলো বর্ণনা করবে একের পর এক ভিডিওতে, সেগুলো দেখতে পাবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আসবো সেগুলো নিয়ে। তাহলে কি হবে, এটা নতুন যারা আগত ছাত্রছাত্রী বা যারা সবেমাত্র প্রিপারেশন নিচ্ছ বা তারা যারা প্রিপারেশন নিয়েছো অনেক দিন ধরে কিন্তু সফলতা করতে পারছো না বিভিন্ন কারণে, তাদের ক্ষেত্রে এটা ইন্সপায়ারিং হবে এবং তারা উৎসাহিত হয়ে পরবর্তী ক্ষেত্রে নতুনভাবে ঝাঁপিয়ে পড়বে চাকরি পরীক্ষা পাওয়ার জন্য। তো এইটা আমরা শুরু করেছি যারা বহু দূরের ছাত্রছাত্রী আসতে পারছে না, যোগাযোগ করতে পারছে না, তাদের অনেক দিনের অনুরোধে। তো তারা আমার কাছ থেকে আশা করি এই বিষয়ে কিছুটা উপকৃত হবে। তো নাম দিয়েছি মিশন
ফ্রি ইংলিশ এডুকেশন ফর অল। যদিও সমস্ত বিষয়ই থাকবে, অঙ্ক, জিকে, জিআই, ইতিহাস, ভূগোল, অন্যান্য বিষয়গুলো এবং ডব্লিউবিসিএসের অপশনাল সহ সমস্ত বিষয়গুলোই থাকবে একে একে। হ্যাঁ, দিতে থাকবো ভিডিওগুলো। আমাদের যথাসাধ্য চেষ্টা করব যাতে আমাদের কাছ থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে। তো আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করব। কি করে বুঝবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কর্তা অতীতে কোনো কাজ সেই সময়ে, অর্থাৎ যেই সময় বলা হচ্ছে সেই সময়ের আগে শুরু করেছিল। তখনও করে চলেছিল, তখনও করে চলেছিল ও তার পরবর্তী সময়েও করে চলে থাকবে, এইরকম বুঝিয়েছিল, এরকম বুঝিয়েছিল। করে চলে থাকতো বা থাকবে, করে চলে থাকতো এরকম বুঝিয়েছিল, তাহলে তাকে বলা হবে সেই টেন্স, সেই কাল এর অন্তর্গত। তাহলে আমাদের বুঝতে হবে, আবার বলে নিই, অনেক বহু ছাত্রছাত্রী আমার দীর্ঘ অভিজ্ঞতায় বুঝেছি যে বহু ছাত্রছাত্রী আমার কাছে এসেছে, তাদের যে সবাই সাফল্য লাভ করেছে তা নয়। সাফল্য লাভ করার জন্য অনেক ধৈর্য অধ্যবসায়ের দরকার হয়। কেউ হয়তো বলেছে, স্যার আমি বিসিএস শিখতে আসবো, বিসিএসে আমি শুধু সামারি, আমি বেশি লেটার রাইটিং, রিপোর্টিং, কনভারসেশন এগুলো শিখতে এসেছি, আমি বেসিক ইংলিশ গ্রামার শিখতে আসিনি। তো আমি তাদের বোঝাতে ব্যর্থ হয়েছি যে গ্রামার অ্যান্ড স্টেপ বাই স্টেপ ইংলিশ ইজ দ্য বেসিক স্টেপ। ইউ ল্যাক দ্য বেসিক নলেজ অফ ইংলিশ। তোমার বেসিক নলেজটা অভাব আছে, তুমি সেগুলো পূরণ করো। এই বলছি না যে আমার কাছে পূরণ করতে হবে, সামহাউ ইউ হ্যাভ টু ফিল দ্য গ্যাপস, ফিল দ্য লুফোলস ইন ইউ। তোমার মধ্যে যে ইংরেজি শেখার যে লুফোলসগুলো আছে, ফাঁক ফোকরগুলো আছে, গ্রামাটিক্যাল ফাঁক ফোকর, স্টক অফ ওয়ার্ডের ফাঁক ফোকর, প্র্যাকটিসের ফাঁক ফোকর, সেগুলো করতে হয়। কিন্তু তারা চায় আজই সফল হতে, পারলে সঙ্গে সঙ্গে চাকরি দিয়ে দিলেই সুবিধা হয় গভর্নমেন্ট থেকে, তা নয়। মনে রাখতে হবে, গভর্নমেন্ট চাকরি দেবে যোগ্যতা অনুযায়ী। কারো স্ট্যাটিউ, কারো ফিজিক্যাল কালার, কারো হাইট বা অন্য কিছু দেখে গভর্নমেন্ট চাকরি দেবে না। গভর্নমেন্ট চাকরি দেবে তার যোগ্যতা অনুযায়ী। গভর্নমেন্ট চাকরি দেবে তার কাজগুলো করার জন্য, তার পাবলিক ওয়ার্ক করার জন্য। গভর্নমেন্ট সার্ভিস দেয় তাদেরকেই, তাদের যোগ্যতা বুঝে। তো তাকে চাকরি দেওয়া হলো, সে যদি কাজটা করতে না পারে। খেয়াল রাখতে হবে, আমাদের ইংরেজি এখন অনেকেই বলে, আমাদের ইউটিউবে চ্যানেল, অনেক চ্যানেলের মাধ্যমেই শুনেছি যে ইংরেজি নাকি ধার করা ভাষা, বিদেশি ভাষা। এটা নয়, ইংরেজি ধার করা ভাষা, বিদেশি ভাষা নয়। ভাষা আমরা বিশ্লেষণ করলে বুঝতে পারবো এই ভাষার মিষ্টতা। একটা ব্যক্তি কারোর কাছে বেশি জনপ্রিয় হয়, আবার একজন কেউ জনপ্রিয় হয় না। কারণ কি? না, সেই ব্যক্তির কতগুলো হি হ্যাজ সাম কোয়ালিটিজ ইন হিম। তো পৃথিবীতে থাউজেন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস, হাজার হাজার ভাষা আছে। তো সেই ভাষা সবগুলো কেন জনপ্রিয় হতে পারছে না? ইংরেজি কেন হচ্ছে? পৃথিবীর এমন কোনো দেশ নেই, দু একটা দেশ ছাড়া, যেখানে ইংরেজি চলে না। তো ইংরেজি সেই অল ওভার অ্যাকসেপ্টেবিলিটির জন্যই, অল ওভার অ্যাকসেপ্টেড হওয়ার কতগুলো কারণ আছে। সেই কারণগুলো কি? ইংরেজি খুব সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজির কোনো যুক্তাক্ষর নেই, ইংরেজি সহজ ল্যাঙ্গুয়েজ। এর নিয়মগুলো যদি ঠিকঠাক জানা যায়, ইংরেজি শেখা অত্যন্ত সহজ। অ্যাজ পার মি, অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ, লং এক্সপিরিয়েন্স ইজ কনসার্ন, আমার অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা, এবং আমি ইংরেজি আবহাওয়ায় বড় হয়েছি, দীর্ঘ অভিজ্ঞতা এবং আমার এতদিনকার পড়ানো, এতদিন টিচিং অভিজ্ঞতা যদি বলা হয়, তাহলে আমি বলবো ইংরেজি অত্যন্ত সহজ ভাষা,
একটু ধৈর্য অধ্যবসায় হলে যে কেউ এটাকে রপ্ত করতে পারে। আমি মনে করি না এটা আনকনকারেবল এবং শেখা যাবে না এমন কিছু নয়। তো অনেকেই আসে এইভাবে, তারা ছেড়ে দিয়ে 2-1 মাস পরে আমি বললাম তাদেরকে যে না, তোমাদেরকে ধৈর্য ধরে গ্রামার, তুমি গ্রামারে, আমি দেখে নিলাম যে সে গ্রামারে অনেক অসুবিধা আছে, তার গ্রামারে সি অর হি ল্যাক্স দ্য নলেজ অফ প্রপার গ্রামার। আমি তাকে অ্যাডভাইস করলাম তুমি গ্রামারগুলো আগে শেখো। সে আমার কথা না শুনে চলে গেল। পরবর্তীকালে তার সঙ্গে যে ছেলেগুলো এসেছিল, তার বন্ধু বান্ধবগুলো, তারাই এখানে শিখে তারা বর্তমানে চাকরি করছে। কিন্তু সেই ছেলে বা মেয়েটা, আমি নাম উল্লেখ করবো না, হ্যাঁ, সেই ছেলে মেয়েটা এখনো সার্ভিস পায় না, অন্ধ গলিতে ঘুরে বেড়াচ্ছে। তো এইরকম যাতে না হয়, ছাত্রছাত্রীদের আমি হাত জোড়ে অনুরোধ করবো যে ইংরেজির বেসিক গ্রামারটা এজ এ ভাই বোন হিসেবে বা এজ এ বন্ধু হিসেবে, আমি শুভানুধ্যায়ী হিসেবে আমি এই রিকোয়েস্ট করবো যাতে ইংরেজির বেসিক গ্রামারটা শিখে পরপর ধাপ বাই ধাপ। আমি এখানে আইএএস এর বেশি পড়াবো, আমি আইএএস এর এসে করাবো একদিন, আমি WBCS এর সমস্ত জিনিস পার্ট বাই পার্ট করাবো। তখন ইংরেজিতে আমি লেকচার দেবো, ইংরেজিতে বোঝাবো অল ইন্ডিয়া স্টুডেন্টদের জন্য। তখন বোঝা যাবে যে আমার এই স্যার বেসিক শেখাচ্ছে, টেন্স শেখাচ্ছে, গ্রামার শেখাচ্ছে, আবার এই স্যার আইএএস পড়াচ্ছে। তো আমি বোঝাতে চাই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি ছোট্ট উদাহরণ দিতে চাই। লতাজি তার একটা ইন্টারভিউ বলেছেন একটা চ্যানেলে যে তিনি একটা আইকন, ওয়ার্ল্ডের আইকন লতাজি সঙ্গীতের ক্ষেত্রে। আই গ্রেটলি ফলো হার। তো তিনি বলেছেন যে সারেগামাটা আমি ভালোভাবে, এখনো ক্লাসিক্যালটাই ভালোভাবে শিখতে পারি। ক্লাসিক্যাল আমি রোজ সকালে বসে সারেগামাটা প্র্যাকটিস করি। তো সারেগামা ইজ দ্য বেসিক স্টেজ অফ সিঙ্গিং। হোয়াই ডিডস ইট সে ইট? হোয়াই ডিডস ইট টেল ইট? কারণ দিস ইজ দ্য বেস অফ সিঙ্গিং। ওকে, তো আমাদেরকে মনে রাখতে হবে, বেসটা শিখতে হবে। এখন মান্নাদের পর্যন্ত বলেছেন, আমি নিজে মান্নাদের বাড়িতে গেছি, তিনি দেখেছি তার নাতি, তার ভাইপো সুদেব দে আমার সঙ্গে কথা হয়েছে, তিনিও বলেছেন যে কাকা এখানে এলে প্রত্যেক দিন বোম্বে থেকে যখনই আসতেন সিমলার ওখানে বাড়িতে, তখনই ওনার নিচের ঘরে সঙ্গীতের ঘর আছে, আমি নিজে গেছি, আই এম লাকি অ্যান্ড আই উইল দিস রেসপেক্ট। উনি ওখানে সকালবেলায় তানপুরা নিয়ে রেয়াজ করতেন, সারেগামা বা অন্যান্য ক্লাসিক্যাল। কিন্তু আমরা জানি তিনি কত হিন্দি গান, কত মানে একটা আইকন গানের ক্ষেত্রে। তো আমি এইটা দ্বারা, এই উদাহরণ দুটো দ্বারা বোঝাতে চাইছি যে ছাত্রছাত্রীরা, তোমাদেরকে রিকোয়েস্ট করছি বেসিক জিনিসটা ভালো করে বুঝে নেবে, না হলে পরবর্তীকালে তোমাদের স্বপ্ন অধরা থেকে যাবে। ওকে, যাই হোক, এবারে আমরা আসা যাক, তাহলে কি করে বুঝবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? না, কর্তা অতীতকালে কোনো কাজ সেই সময় এর আগে শুরু করেছিল, তখনও করেছিল, এবং তখনের পরে তখনও করেছিল, এবং তার পরবর্তী সময় করে চলে থাকতো, এইরকম বুঝিয়েছিল। ঠিক আছে, তাহলে এবারে বোঝা গেল। তাহলে উদাহরণে আসা যাক। কি উদাহরণ? বৃষ্টি হয়েই চলেছিল। আমি আবার বলছি যে বাক্য এক্সটেন্ড করা কোনো ব্যাপার নয়। এই বৃষ্টি হয়েছিল, চলেছিল, কাল সন্ধ্যাবেলা যদি যোগ করে দিই বেড়ে যাবে। যখন তিনি আমাদের বাড়িতে এসেছিলেন, এটা যোগ করে দিলে ক্লজ যোগ হয়ে গেল, এর সঙ্গে ফ্রেড যোগ করে দিলে বেড়ে যায় বাক্য। বাক্য এক্সটেন্ড করা কোনো ব্যাপার নয়। এ সম্পর্কে আমি আবার নতুন করে ক্লাস করব, ভিডিও দেবো, তখন বোঝা যাবে। তাহলে এখানে বৃষ্টি হয়েই চলেছিল, এটা কি হবে? বোঝাচ্ছে যে চলেছিল পাস্ট টেন্স। আমি বুঝে নিলাম এটা হয়ে চলেছিল পাস্ট টেন্স। ওকে, এবারে হয়েই চলেছিল মানে অতীতে একটা সময়। আমি যদি গতকাল সন্ধ্যাবেলা বলে দিই তাহলে হয়ে গেল গতকাল সন্ধ্যায়। গতকাল সন্ধ্যায় যদি বলি তাহলে এর সঙ্গে যোগ হয়ে গেল, তাহলে বাক্য বেড়ে গেল। ওকে, তাহলে বাক্য বাড়ানো কোনো ব্যাপার না, কিন্তু বেসিক স্টেজ, বেসিক জিনিস অর্থাৎ মূল কাঠামো। আমরা যেমন দেখবে ফ্ল্যাটগুলো তৈরি হয়, খেয়াল করবে একটু, আমি উদাহরণ দিই যাতে ভালো করে তোমরা বুঝতে পারো।
ফ্ল্যাটগুলো তৈরি হয় কীরকম না, আগে পিলারগুলো কাঠামোটা দেখবে 5 তলা 6 তলা পিলার দিয়ে উঠে গেল, ঠিক আছে, পরে তালা অনুযায়ী ইট দিয়ে ঘিরে সেটা বাড়ি হয়ে যাবে। তাহলে ইট দিয়ে ঘেরাটা বাড়ি না, ইট দিয়ে ঘেরাটা বাড়ি না, ইট দিয়ে ঘেরাটা ঠিক আমাদের এসে রেটার রাইটিং প্রেসি এগুলোর মতো। ডব্লিউবিসিএস এ, আইএএস এ বা সিডিএস এ, সিজিএল এ এসে লেটার প্যারাগ্রাফ বা তোমার প্রেসি এগুলো এসে লেটার প্রেসি রিপোর্টিং এগুলো লেখা যেরকম, তেমনি একটা ফ্ল্যাট বাড়ি 5 তলা ফ্ল্যাট বাড়ির কোনো তলায় ইট দিয়ে ঘেরা কিন্তু সেই রকম। খাঁচাটা কাঠামো ঠিক থেকে ইট দিয়ে ঘেরা কোনো ব্যাপার না, কিন্তু অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু বিল্ড দ্য স্ট্রাকচার অফ এনিথিং। স্ট্রাকচার যত শক্ত হবে, যত পোক্ত হবে, তাহলে কিন্তু বাড়িটা তত শক্ত হবে, এটা মনে রাখতে হবে। তাহলে ইন রেসপেক্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজেস অলসো, whenever the structure of sentence becomes strong enough, the sentence will be very very attractive. সেন্টেন্সটা তখন আকর্ষণীয় এবং কারেক্ট হবে। ওকে, তো আমাদের এটা মনে রাখতে হবে স্ট্রাকচার, দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। বৃষ্টি হয়েই চলেছিল, তাহলে এটা ইংরেজি কি হবে, তাহলে বৃষ্টি হওয়া বলে নেই, খেয়াল রাখো বৃষ্টি হওয়া কখনো রেন দিয়ে শুরু হবে না, কর্তা দিয়ে শুরু হবে না, এটা মনে রাখবে। বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সবসময় ইট দিয়ে শুরু করতে হবে। যারা জানো তাদেরকেও বলে দিচ্ছি, আর যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি। তো আমার ছাত্রছাত্রী থেকে প্রত্যেকটা ক্লাসে এইভাবে বুঝিয়ে দেওয়া হয়। হ্যাঁ, বর্তমান ক্লাস চলছে আইএসসি, ডব্লিউবিসিএস সহ অন্যান্য ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই ক্লাস চলছে। তো নতুন করে আবার শুরু হয়েছে, তো নতুন ব্যাচ, আগে তো চলছিল। তো ন্যাচারালি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি বলে দিই ইট দিয়ে শুরু হবে। তাহলে ইট কি হবে, হ্যাড বিন রেনিং, ঠিক আছে, ইট হ্যাড বিন রেনিং লাস্ট ইভিনিং। গত সন্ধ্যাবেলায় বৃষ্টি হইতেছিল। ওকে, তো ইট হ্যাড বিন রেনিং লাস্ট ইভিনিং, অর্থাৎ গত সন্ধ্যায় বৃষ্টি হয়েই চলেছিল। তেমনি সে চিঠিটি লিখেই চলেছিল, ই হ্যাড বিন রাইটিং দ্য লেটার, হি হ্যাড বিন রাইটিং দ্য লেটার। এর সঙ্গে এক্সটেনশন যোগ করলে বড় বাক্য হয়ে যাবে, কিন্তু কাঠামো এটা স্ট্রাকচার, এটা হচ্ছে কাঠামো। এই কাঠামোটা মনে রাখতে হবে। তাহলে কি হচ্ছে, এবার নিয়ম জানা যায়। তাহলে বাক্যগুলো আমরা বুঝতে পারলাম। এরকম বহু উদাহরণ দেওয়া যাবে। হ্যাঁ, সে খেয়েই চলেছিল, হ্যাঁ, তিনি বাস করেই চলেছিলেন, বৃষ্টি হয়েই চলেছিল, ছেলেরা ফুটবল খেলেই চলেছিল, এই রকম বোঝাবে। তাহলে বুঝলাম, প্রথমে বুঝতে হবে টেন্স, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তারপরে বুঝতে হবে যে এর ভাব কোনটা। ওকে, এবারে নিয়মে আসা যাক। কি করে নিয়ম বুঝবো, কিভাবে? রুল কি হবে, কর্তা প্লাস হ্যাড বিন প্লাস বিন প্লাস ভার্বের ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। আইএনজি, প্রেজেন্ট ফর্মের আইএনজি। তাহলে এই হলো বেসিক রুল। এবারে প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে কর্তা, তারপরে কি হচ্ছে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট। এই হচ্ছে বেসিক রুল, মনে রাখতে হবে। এবারে যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, ইট হ্যাড বিন রেনিং কন্টিনিউয়াসলি বা লাস্ট নাইট বা লাস্ট ইভিনিং। এবারে যদি না হয় তাহলে হি হ্যাড নট বিন রেনিং, ইট হ্যাড নট বিন রেনিং। তাহলে কি হবে, কর্তা, নেগেটিভ সেন্টেন্সে কর্তা প্লাস হ্যাড নট। হ্যাড বিন নট হবে না, কিন্তু অনেকে লেখে, বহু ছাত্রছাত্রী আমার কাছে ভুল করে, হ্যাড বিন নট রেনিং না, যেহেতু নেগেটিভ সেন্টেন্স কাম।
তাহলে এটা কি হচ্ছে, had not been raining। তাহলে had not কর্তা প্লাস had প্লাস not প্লাস been প্লাস ভার্বের আইএনজি, এই নিয়মটা প্লাস অবজেক্ট। এই নিয়মটা আমি নিয়মটা পরপর বলে দিচ্ছি কেন, পরপর বলে দিচ্ছি এই কারণে, এই নিয়ম অনুযায়ী লিখলে কারণ এতটুকু ভুল হওয়ার চান্স নেই, সুযোগ নেই। There is no way to be slightest mistake if you follow this rule, and as long as you become habituated in this way, you have to practice it। এই সম্পর্কে আমার টোটাল প্র্যাকটিস সেট আছে, আমি আগেও বলে দিয়েছি। প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করা প্রয়োজন, না হলে রপ্ত হওয়া মুশকিল, বিশেষ করে যারা নতুন ছাত্র আর যারা কিছুটা শিখে গেছো তারাও একবার করে রিভাইজ দিয়ে নিলে সুবিধা হবে মনে করি। ওকে, তাহলে নটটা কোথায় হবে, হ্যাড বিন নট হবে না, কিন্তু হ্যাড নট বিন, এই নটটা হ্যাড এর পরে। ওকে, আচ্ছা এবারে আসা যাক, তাহলে বুঝলাম পারফেক্ট টেন্স কি করে বুঝতে হয়, পারফেক্ট টেন্স কি করে তৈরি করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্সের এবারে ইন্টারোগেশন কি করে করতে হয়। তাহলে অন্যান্য ক্ষেত্রে ইন্টারোগেশন ইন্টারোগেটিভ সেন্টেন্স, অন্যান্য ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন অক্সিলারি ভার্বটা আগে আসে তারপরে করতে হয়, তেমনি এখানেও নিয়ম। তাহলে কি হবে, হ্যাড প্লাস কর্তা প্লাস বিন প্লাস ভার্বের ওয়ানের প্রেজেন্ট ফর্মের আইএনজি, এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে had it been raining, ঠিক আছে, had it been raining, তাহলে এটা কি দাঁড়ালো, had it been raining, ইন্টারোগেশনে জিজ্ঞাসা মার্ক থাকবে। এবার লাস্ট ইভিনিং যদি থাকে, লাস্ট ইভিনিং হবে, এর সঙ্গে অবজেক্ট হবে, এটা বলে রাখা দরকার, বলে দেওয়ার দরকার নেই। প্লাস এক্সটেনশন ফ্রেজ ক্লজ যদি থাকে সেগুলো হবে, ঠিক আছে। হ্যাড ইট বিন রেনিং, এই নিয়ম, এই হচ্ছে নিয়ম। এবারে নেগেটিভ সেন্টেন্স যদি থাকে কি হবে, নেগেটিভ ইন্টারোগেশন যদি থাকে, ইট হ্যাড নট বিন রেনিং, ঠিক আছে। সেখানে ওই পি নট এন ফর্মুলা আমি আগের ক্লাসে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। পি নট এন ফর্মুলাটা কি, সেখানেও একই নিয়ম হবে। পি নট এন অর্থাৎ নটটার আগে প্রিপজিশন, প্রোনাউন, প্রোনাউনের পরে নট, নাউনের আগে নট। তাহলে হ্যাড ইট নট বিন রেনিং লাস্ট নাইট, তাহলে কি দাঁড়াচ্ছে, হ্যাড ইট নট বিন রেনিং লাস্ট নাইট, গত রাত্রে কি, তাহলে নটটা কি এলো, ইট প্রোনাউন। ওকে, তাহলে নাউন প্রোনাউন কাকে বলে, নাম বোঝালে নাউন হবে, এটা তো জানোই তোমরা। আর নাম ছাড়া কোনো কিছু বোঝালে প্রোনাউন হবে, নামের পরিবর্তে যা বোঝানো হয়। আমি রেনের পরিবর্তে এটা ইট হয়েছে, তাহলে এটা প্রোনাউন, এটা বুঝতে অসুবিধা নেই। আর এই সম্পর্কে যদি কনফিউশন থাকে তাহলে আমি একটা ক্লাসে সেটাও আলোচনা করে দেবো যে কি করে নাউন প্রোনাউন বুঝবে। ওকে, তো যেহেতু এটার পরে নট হলো, কিন্তু আমি যদি বলি রাম চিঠিটি লিখেই চলেছি, ঠিক আছে, তাহলে এটা রাম had been writing the letter, তাহলে এটা নেগেটিভ কি হবে, রাম had not been writing the letter। ওকে, তাহলে এইটা যদি ইন্টারোগেশন করি, নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করি, তাহলে কি হবে, তাহলে এখানে করেছিলাম আগেরটা ইটটা, তাহলে had not Ram writing the letter, তাহলে কি হলো, had not Ram writing the letter,
had not Ram been writing the letter? Okay. So Ram had not been writing the letter. Had not Ram been writing the letter? Okay. তাহলে এই নাউনটা এখানে মনে রাখতে হবে, হ্যাড নট, তারপরে কর্তা, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি। এই হচ্ছে নিয়ম। এবারে আমাদের আরেকটা জিনিস জানা যায় যে হ্যাডটা কার কার সঙ্গে হয়। মনে রাখতে হবে পাস্ট টেন্সে সমস্ত কর্তার ক্ষেত্রে হ্যাড কার সঙ্গে, ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন you, third person he, she, they, Ram, Sam, father, mother, it, these, এগুলো সমস্ত ক্ষেত্রেই হ্যাড হবে। সুতরাং কোনো কনফিউশনের জায়গা নেই, চোখ বোঝাবো, কর্তা দেখবো, তারপরে হ্যাড বুঝিয়ে দেবো। ওকে, তাহলে আমরা আলোচনা করলাম আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি করে বুঝবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি করে করব তার নিয়ম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নেগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করতে হয়, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। ইট হ্যাজ টু বি রিমেম্বার্ড দ্য স্টুডেন্টস কেয়ারফুলি। ওকে, আবার বলছি যে যতই জানো, অনেকে ভাবতে পারো আমি তো জানি ঠিক, তো এইসব নতুন করে শেখার কি দরকার আছে। তো যারা জানো তারা আরেকবার রিভাইজ দিয়ে নাও, যারা নতুন তারা নতুন করে জানো, যারা নতুন তাদের বিশেষ করে বলছি আই অ্যাম ওভার কনফিডেন্ট দ্যাট তোমরা যদি এই ক্লাসগুলো আমার ফলো করো তাহলে তোমরা অবশ্যই শিখতে পারবে। এনি কাইন্ড অফ হেল্প ইউ নিড, you can always call me, you can always contact me. I shall try my level best to make you understand, to learn English properly so that you can one day write perfect English and become successful in future. Okay, তো বন্ধুরা যারা নতুন, যারা আমার সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলে তারা তো আছোই, যারা নতুন আমার প্রিয় ছাত্রছাত্রীরা তারা অবশ্যই নিজেদের শেখার জন্য আরেকটা কথা বলে রাখি, always you have to hope for the best. There is a proverb, hope against hope, অর্থাৎ যেখানে কিছু আশা না থাকবে তবুও তোমাকে আশা করতে হবে। আমাদের এই এখন চাকরির বাজার খুবই খারাপ, কিন্তু তবুও আমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করে রাখতে হবে, যখনই সুযোগ আসবে আমরা ঝাঁপিয়ে পড়বো। এইভাবে যদি নিজেরা প্রিপেয়ার থাকি তাহলে সেখানে একটা সুযোগ এলে ঝাঁপিয়ে পড়লেই সেখানে অবশ্যই আমরা সফল হতে পারবো। কিন্তু যদি প্রিপেয়ার না থাকি, আমরা যদি চেষ্টা করি, আমার কাছে অনেক ছাত্রছাত্রী আসে, আমার অভিজ্ঞতায় বলছি তোমাদের ভবিষ্যৎ উন্নতির জন্য, যারা আসে যারা প্রিলিমিনারি পাস করে গেল, এবার ইংরেজি পার্ট 2, এবার পার্ট 3 ইংরেজি, এবার তখন আসছে বিশেষ প্রিলি পাস করে আসছে, সিজিএল প্রিলি পাস করে আসছে, আগে কোনো প্রয়োজন নেই, আচ্ছা পাস করেই দেখা যাবে, এসে কান্নাকাটি করছে স্যার আমার সিজিএল পার্ট 2 আছে, আপনি আমাকে উদ্ধার করুন, আপনি বাঁচান। তো আমি বললাম তো তুমি রবীন্দ্রনাথের সেই রবি ঠাকুরের সেই এর মতো উক্তির মতো যে ঘরে আগুন লাগলে কূপ খুঁড়িতে যাওয়ার আয়োজন বৃথা। তা তোমার ঘরে যখন আগুন লেগে গেছে, তোমার শিওরে সমান উপস্থিত, আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে তোমার প্রাচীর দিয়ে যাতে শত্রু প্রবেশ না করে তোমার ঘরে। কিন্তু তুমি এখন থেকে কি করে করবে, তোমার ঘরে আগুন অলরেডি লেগে গেছে, তোমার 1 মাস পরে পরীক্ষা, সিজিএল 200 নম্বর ইংরেজি, অন্যান্য 800 নম্বর টোটাল পরীক্ষা অবস্থা। তুমি এখন থেকে আমাকে যদি বলো আমি 2 মাসে তোমাকে হাউ ক্যান আই মেক ইউ প্রিপেয়ার ফর দ্যাট এক্সাম, আমি তো আশা দিতে পারবো না, মিথ্যা আশা দিতে পারবো না, সরি। তো এইভাবে সুতরাং ঘরে আগুন লাগলে বৃথা চেষ্টা, তখন কূপ খুঁড়তে যাওয়ার আয়োজন। তো সেই জন্য বলছি ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা আগে থেকে নিজেদেরকে তৈরি করে রাখো, সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ো, তাহলে আমি শিওর, আই এম ওভার কনফিডেন্ট যে তোমরা সাকসেসফুল হবেই। তো যারা নতুন সেই জন্য তারা পরবর্তী ভিডিওগুলো পর আলোচনা করো, টেন্স হয়ে গেলে মডেলস, তারপরে ভয়েস, তারপরে অন্যান্য জিনিসগুলো আছে। এক সময় দেখবে যে WBCS লেভেলের ইংরেজি লেখা কত সুবিধে হয়ে গেছে, IAS লেভেলের ইংরেজি লেখা কত সুবিধে হয়ে গেছে, তোমরা কত ইজিয়ার ফিল করছো। আমি
প্যাসেজ ট্রান্সলেশন, কি করে সামারি, প্রেসি, লেটার সব লিখতে হবে, ধরে ধরে শেখাবো। ঠিক আছে, মিশন ইংলিশ, ফ্রি ইংলিশ এডুকেশন ফর অল, এটা আমার উদ্দেশ্য। আমি চাই যারা এই ইংলিশই বিশেষ করে শিক্ষার আলো থেকে বঞ্চিত বিভিন্ন কারণে, আমাদের তো সবাই সমর্থ নয়, অনেক কষ্ট করে অনেক দরিদ্র ছেলে পড়াশোনা করে, সবাই তো সমর্থ নয়। যারা সমর্থ তারা আমাদের কাছে এসে পয়সা দিয়ে পড়াশোনা করছে, তারা করছে, চাকরি পাচ্ছে, সমর্থ হচ্ছে বা জীবনে সাকসেসফুল হচ্ছে। তাহলে কি শিক্ষাটা ওই স্তরেই সীমাবদ্ধ থাকবে? তা নয়। আমার উদ্দেশ্য সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য করা যারা গ্রামাঞ্চলে থাকে, যারা কলকাতায় থাকতে পারছে না, যারা কলকাতায় আসতে পারছে না। আমার কাছে বহু জায়গা থেকে বহু ফোন আসে, স্যার আপনাদের কোনো ব্রাঞ্চ নেই, আপনাদের কোনো ইনস্টিটিউশন অন্য জায়গায় নেই, আমরা তো গ্রামের দরিদ্র ছেলে মেয়ে, কোনো রকম লেখাপড়া গ্র্যাজুয়েশন করেছি, আমরা পরীক্ষায় বসতে চাই, কিন্তু ইংরেজি তো আমরা আমাদের কোনো লেখার ক্ষমতা নেই, গ্রামার জানি না, কিছু জানি না, যে পরীক্ষা যে বসবো, পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার উত্তর দেবো। তো আমি দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসুবিধা করতে পারি না। যাই হোক, এখন আমরা চেষ্টা করছি যাতে ওটা শেখানো যায়। তা নতুন যারা, তারা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে ক্লিক করবে, এবং আমাদের ডেসক্রিপশান বক্সে ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার এবং টেলিগ্রাম চ্যানেলের যোগাযোগের ব্যবস্থা করা আছে। যদি কোনো প্রয়োজন হয় আমাকে ওইখান থেকে যোগাযোগ করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। তো এই বলে আজকে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হবে। ধন্যবাদ।